জানো, যখন তুমি চলে গেছিলে না, তখন আমরা ভগবানকে রোজ বলতাম যে আমাদের ছোট কাকিকে ফেরত দিয়ে দাও। ভগবান আমাদের কথা শুনলে আর তুমি ফিরে চলে এলে। এবারে কথা বন্ধ করো আর ডান্স শুরু হোক। এসো। আরে দেখতে পাচ্ছ কিভাবে নির্লজ্জের মতো বেহায়ার মতো নাচছে ওই অহনা। আমার না এই নির্লজ্জ ব্যাপারটাই পছন্দ নয়। দিদি, দেখুন আপনার বৌমার অবস্থা। সবাই ওকে ধরলো আর ও নাচতে শুরু করে দিল। এবার দেখবে কিরকম বকুনি খাবে আমার কাছে। কিন্তু জানো তো, ওকে আনন্দে এরকম নাচতে দেখে আমার খুব ভালো লাগছে। কিন্তু খেয়াল রাখবেন দিদি, আপনিই কিন্তু ওকে প্রশ্রয় দিচ্ছেন। পরে আবার আমায় যেন বলবেন না। আপনার মেয়েকে না আলাদা করে মাথায় চড়ানো দরকার হয় না, ও এমনিতেই মাথায় চড়ে বসে আছে। মা, আমি অনেক খুঁজলাম কিন্তু সতু মামাকে কোথাও পেলাম না। কি বলছিস তুই? কোথায় চলে গেল ও? তুই ফোন করেছিস ওকে? হ্যাঁ, ফোন করেছি, রিংও হচ্ছে কিন্তু ফোন তুলছে না। আমার তো ভীষণ চিন্তা হচ্ছে এবার কি করব এখন। আর একটু অপেক্ষা করে দেখি মা। কি হয়েছে জেঠিমা? আরে জানি না, ছোটুদা ফোনও তুলছে না আর কোথায় যেন চলে গেছে, কোনো খবরই পাচ্ছি না। একবার বলে যেতে পারতো, খোকন এত খুঁজছে কিন্তু কোথাও পাচ্ছে না। আমি আরেকবার খুঁজে দেখি মা। ঠিক আছে ছোটু, তোমাকে তো নাচাতে পারলাম না, কিন্তু তোমাকে তো একটা গান শোনাতেই হবে। আর আজ যদি গান না করো তাহলে তোমার ফুল সজ্জাও হতে দেব না, দেখে নিও। হ্যাঁ হ্যাঁ, এবার তো গাইতেই হবে। ছোট বৌমা। হ্যাঁ মা। তুমি ছোট বৌমাকে কোথাও দেখেছো? অনেকক্ষণ ধরে এখানে দেখতে পাচ্ছি না। না তো মা, আমিও তো অনেকক্ষণ থেকেই দেখতে পাচ্ছি না।
আমার মনে হয় খাওয়া দাওয়ার ওখানে রয়েছে। আমিও তো প্রথমে এটাই ভেবেছিলাম, কিন্তু অনেকক্ষণ ধরে জানি না কোথায় চলে গেল। কোথাও পাচ্ছি না। খোকনও ওনাকে খুঁজছে, কিন্তু মা, এটা কি বলছো তুমি? তুমি চিন্তা করো না, আমি দেখছি কোথায় আছে। দেখো না, এত রাত হয়ে গেল কিন্তু এখনো অব্দি এলো না। খুব চিন্তা হচ্ছে আমার। মা, তুমি চিন্তা করো না, আমরা সবাই দেখছি। এই দেখো মা, আমি মামাকে খুঁজে পেয়েছি। কিন্তু মামা বলছে না কোথায় গিয়েছিল। বলছে না তার মানেটা কি? এ কি, কোথায় গেছিলেন আপনি? এত চিন্তা হচ্ছিল। কোন মুখে বলবো সেটা বুঝে উঠতে পারছি না। কি ব্যাপার মামা? আপনি কিছু বলুন, না হলে আমরা কি করে বুঝবো? অনেক বড় ঘটনা ঘটেছে। কি বলবো, জড়িয়ে যাচ্ছে আমার জীব, জানো। কি দুর্ঘটনা? আরে দাদা, কেন এত রহস্য করছেন? যা বলার পরিষ্কার করে বলুন না। আমি তো বুঝতেই পারছি না ইনি কি বলতে চাইছেন। আরে এটা তো হওয়ারই ছিল। এ বাড়িতে যতগুলো দুর্ঘটনা ঘটে সবকটার পেছনে তো শুধু এনারই হাত থাকে। আপনি কোনো গন্ডগোল পাকিয়েছেন, তাই না? আমি জানতাম আপনি একটা না একটা গন্ডগোল নিশ্চয়ই পাকাবেন, যাতে আমাদের পরিবারটা একেবারে শেষ হয়ে যায়। ঠাকুরজি, কতবার তোমাকে বলেছি, তুমি শুনতে চাও না কেন? আজ যদি তুমি আমার অতিথিদের অসম্মান করো তাহলে এই দুর্গা চুপ থাকবে না। বলুন না ছোটদা, কি হয়েছে? অনেক বড় কাণ্ড ঘটেছে দুর্গা। সব ঠিক আছে তো? কি হয়েছেটা কি? তোমার ছোট বৌমার ওর চাকরির পরীক্ষার আজ রেজাল্ট বেরোনোর কথা। মামা, কি হলো? আমার নাম ওঠেনি, তাই না? অহনা একদম টেনশন নিও না। সিভিল সার্ভিসেসের যে এক্সাম হয় ওগুলো খুবই ডিফিকাল্ট হয়। একবারে কি ক্লিয়ার হয় নাকি? আমি জানি তুমি খুব পরিশ্রম করেছো, আর পরেও খুব পরিশ্রম করবে তুমি, কিন্তু এটা ক্লিয়ার করতে অন্তত পক্ষে 3টে অ্যাটেম্প্ট তো লাগেই। আর আমি জানি তুমি খুব পরিশ্রম করবে আর ক্লিয়ারও করে ফেলবে। প্লিজ বোঝার চেষ্টা করো, তুমি চেষ্টা করেছো, এটাই অনেক। অহনা, তুমি কাঁদছো কেন? আর কি বা করা যাবে? পরের বার আরো ভালো করে প্রিপারেশন নিয়ে এক্সামে বসো। আজকের দিনে কাঁদতে নেই অহনা, আজ তো তোমার খুব আনন্দের দিন। আমার না, আমি হয়তো বলেছিলাম যে আমার মনে হচ্ছে আমি পাশ করতে পারবো না, আমার নাম উঠবে না, কিন্তু আমার না কোথাও গিয়ে একটা আশা ছিল যে আমি পাশ করে যাব। কিন্তু আমার ভুল হয়ে গেছে মামা, আমার ভুল হয়ে গেছে। না জেনেই বলছো ভুল হয়ে গেছে? আমি জানি মামা, আমার নাম ওঠেনি না, আমি সুযোগ পেলাম না, তাই না? দয়া করে চোখে জলটা মুছে ফেলো।
তুমি সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার হয়ে জয়েন করছো? তোমার নামটাও এসেছে আর টপ 10 এর মধ্যে সেটা রয়েছে। কি বলেছিলাম আমি? আমার মেয়েটা কারুর থেকে কম নাকি? আর এই সবের জন্য আমি শুধুমাত্র একজনকেই দায়ী করব। সে বলেছিল আমাকে যে অহনা খারাপ সময়ই সব থেকে ভালো পারফর্ম করে। তো এখন তার নামে তো একটু জয় জয়কার হওয়া উচিত। বলো বলো বলো, দুর্গা মায়ের জয়, দুর্গা মায়ের জয়। বলো বলো দুর্গা মাই কি জয়, বলো বলো দুর্গা মাই কি জয়। অহনা, জানো আজ না তোমার ওপর থেকে চোখই সরাতে পারছি না। মনে হচ্ছে তোমাকে প্রথমবার দেখছি। কাল তোমার খুব ইম্পর্টেন্ট দিন, তাই না? তুমি তোমার জীবনটা নতুন করে শুরু করতে চলেছ। অল দ্য বেস্ট। কিন্তু তুমি তো এমন জীবনে রাজি ছিলে না, তাই না? অহনা, মানুষের ভাবনা চিন্তা যে কোনো সময় বদলে যেতে পারে। আর তুমি দেখো না, দ্বিতীয়বার আমাদের বিয়ে হলো, আমি তো ভাবলাম তুমি হয়তো কথাটা বুঝেই গেছো। না, কি কি বদলেছে তোমার মধ্যে বলো তো শুনি। যেমন ধরো তোমার জব। যেমন ধরো আমার আগে মনে হতো তোমার জব করা উচিত নয়, কিন্তু তুমি আমাকে ভুল প্রমাণ করেছো। অহনা, তোমার কথায় না খুব জোর আছে, আর তোমার এই সফলতার জন্য আমি খুব প্রাউড ফিল করছি। সত্যি বলছি। তুমি খুব ভালো করেই জানো যে আমাদের পরিবারের কিছু পুরনো নিয়ম কানুন ছিল যেগুলো তুমি ভেঙেছো, আর এই নিয়ম কানুনগুলোর জন্যই আমাদের রিলেশনশিপেও অনেক বাধা পড়েছে। কিন্তু তুমি অনেক হেল্প করেছো আমাদের পরিবারকে এক হতে। তুমি আমার পরিবারটাকে চাও, আমার পরিবারকে ভালোবাসো, তাই না? আমার না এখন মেজদিকে নিয়ে খুব টেনশন হচ্ছে, আর মেজদিও খুব কষ্ট পাচ্ছে। জানো তো, আমি না দিদিকে এই কষ্টের মধ্যে দেখতে পারছি না। সেটা তো ঠিক, কিন্তু অহনা, আমার মন তো বলছে যেটা হচ্ছে বৌদির সঙ্গে সেটা একদম ঠিক হচ্ছে। আরে কি ঠিক আর কিভাবে ঠিক? এভাবেই সঠিক যেভাবে, দেখো আমি পল্টু দাকে খুব ভালো করে চিনি, আর পল্টু দাদার মনে মেজো বৌদিকে নিয়ে কোনো জায়গায় নেই, আর না কোনো রেসপেক্ট আছে। সেই জন্য দাদা যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করে তো বৌদির জন্য সেটা খুব ভালো হবে। কিন্তু অর্জুন, তুমি একটা কথা ভাবো যে একই বাড়িতে কোনো মানুষ কি করে এটা সহ্য করতে পারে?
এটা তো একজন স্ত্রীর জন্য অনেক বড় অসম্মান। ঠিকই বলেছো তুমি, তুমিও তো সহ্য করতে পারোনি। মানে আমি বলতে চাইছি, তুমি যখন জানতে পারলে আমি দ্বিতীয় বিয়ে করছি, তখন তুমি তো একেবারে একদম হ্যাঁ, কি একদম হ্যাঁ হ্যাঁ একেবারে হ্যাঁ। বলছি। হ্যাঁ বলো। মানে আমি বলতে চাইছি যে যখন তুমি জানতে পারলে আমি দ্বিতীয় বিয়ে করছি, তখন তোমার মুখটা দেখার মতো ছিল। আরেকবার বিয়ের নাম শুনে তো তোমার মুখ একদম উজ্জ্বল হয়ে উঠেছিল, তাই না? হুম। মা দুর্গার কৃপায় সবকিছু ভালোভাবে হয়ে গেছে। ছোটু আর অহনার দ্বিতীয় বিয়েটা তো আগের বারের থেকেও ভালো হয়েছে, তাই না? দিদি, কি হলো দিদি, তুমি কাঁদছো কেন? না না, ওই বর বউকে এত খুশি দেখে না খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে, মনটা খুশিতে ভরে যাচ্ছে। দেখো না দিদি, ছোট ঠাকুরপো শেষ পর্যন্ত অহনাকে চিনতে পারলো, ভালো লাগছে খুব। আমি একটা কথা বলি দিদি, যদি অর্জুন ঠাকুরপো অহনাকে না চিনতে পারতো না, তাহলেও অহনার কিচ্ছু হতো না, সমস্ত ক্ষতি অর্জুন ঠাকুরপোরই হতো। কারণ অহনার মতন মেয়ে যা স্ত্রী হবে, সেই পুরুষ অন্য মেয়ের সঙ্গে কি করে থাকতে পারবে? ঠিক বলছিস সেজ। অবশ্য দেখ, আমরা এই কথাটা বুঝতেই পারিনি যে ছোটু অহনাকে এত ভালোবাসে। ঠিকই বলছো তুমি দিদি। জানো, ভালোবাসা থাকলে সব সমস্যা মিটে যায়। কত সুখী ওরা দুজন, আমারও খুব ভালো লাগছে দেখে। খারাপ লাগছে তাই না তোর? না, লাগছে, বুঝতে পারছি আমি। যদি আমাদের সাথে এমনটা হতো, তাহলে আমাদেরও তাই মনে হতো। যতই হোক মানুষের মন তো। ওই যে মেয়েটা এসেছিল, পল্টু কিভাবে ওর সঙ্গে কথা বলছিল, হতে পারে যে কাল হয়তো ওকে বিয়েই করে ফেলবে। আমি শুনছিলাম যে তোর ডিভোর্সের ব্যাপারটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর হতে পারে যে ও তোকে এই বাড়ি থেকে বের করার চেষ্টাও করবে। কিন্তু আমার কি মনে হয় জানো দিদি, আমার না অহনার উপর পুরো ভরসা আছে। তুমি দেখে নিও দিদি, ও কোনোদিনও অন্যায় মেনে নিতে পারবে না। দিদি জানো তো, পরিশ্রম তো করতেই হবে, কারণ অহনা তো চাকরি পেয়ে গেছে, ও তো নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। কিন্তু আমি তো লেখাপড়াটাও করিনি, সে কারণে যেটুকু কাজ করতে আমি পারি সেই ভরসাতেই আমাকে উপার্জন করতে হবে, আর সামনে এগোনোর রাস্তাও খুঁজতে হবে। আমি তোমার মেজ দেওরের থেকে 1 টাকাও নেব না, যা হয় হোক। আমি আমার বাচ্চাকে আমার জোরে মানুষ করব, ও সব দায়িত্ব আমি একাই পালন করব, কিন্তু ওর কাছে একটুও হাত পাতবো না। আর যদি বলো ওর হবু বউয়ের কথা, নতুন বউয়ের কথা, ওরা ভালো থাকুক। আমার আর আমার মেয়ের না কিচ্ছু চাই না, কিচ্ছু না, আমরা নিজেরাই ঠিক আছি। হ্যাঁ দিদি, এই যে তুমি সাহসটা দেখাচ্ছ, অহনাই আমাদেরকে দিয়েছে। খুব ভালো লাগছে ওদের দুজনকে একসাথে খুশি দেখে, খুব শান্তি পাচ্ছি দিদি। অহনা, আমি তোমাকে একটা কথা বলি। তুমি আমাকে প্রমিস করবে যে তুমি আমাকে আর কখনো ছেড়ে চলে যাবে না? আমি তো তোমায় ছেড়ে কখনোই যাইনি। তুমি আমাকে বাধ্য করেছিলে তোমার জীবন থেকে দূরে চলে যেতে।
আমি তোমায় ভালোবেসেছি বলে তোমার পরিবারের মানুষের জন্য লড়ে গেছি। তুমি ঠিকই বলেছ, কিন্তু এখন আমি বুঝি এই বিষয়টা। আমি কখনো তোমার সঙ্গ দিইনি, তোমাকে সবসময় একা ছেড়ে দিয়েছি। আমি তোমার সঙ্গে খুব খারাপ করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সঙ্গে তর্ক করব না, হয়তো আমারই ভুল ছিল, কিন্তু আমি শুধু এটুকুই বলতে চাই যে আমার অভিমানের কি হবে? তোমার কাছে তার কোনো ভ্যালু নেই। আরে কিন্তু তুমি কেন রেগেছিলে? আমি কি এমন করেছিলাম? অহনা, তুমি আমার সঙ্গ দাওনি, তুমি আমাকে দেখাশোনাও করনি। দেখো, আমি তোমার স্বামী, তাই এতটুকু অধিকার তো ছিল। একটা কথা বলবো? আমি ভেবেছিলাম যে তুমি বুঝবে। আমি তোমায় ভালোবেসেছি বলে তোমার পরিবারের মানুষের জন্য লড়ে গেছি, না হলে আমার কি দরকার ছিল? তুমি ঠিকই বলেছ, কিন্তু এখন আমি বুঝি বিষয়টা। আশা করাটাই ভুল ছিল, আর কখনো কঠিন সময় তোমার সঙ্গ দিইনি, একা ছেড়ে দিয়েছি তোমায়। বাড়ির বউ চাকরি করতে যাচ্ছে সেই জন্য, নাকি বাইরে গিয়ে নষ্টামি করবে সেই জন্য? আজ শুধু আমি অফিস যাচ্ছি, কিন্তু এমন একদিন আসবে যেদিন বাড়ির বউরা সবাই মিলে কাজে বেরোবে। আর শুধু বউরাই যাবে না, বরং বাড়ির মেয়েরাও যাবে। তুমি জানো, প্রত্যেকের নিজস্ব একটা লড়াই থাকে। এটা আমার লড়াই ছিল, আমার নিজের। তোমারও নিশ্চয়ই অনেক লড়াই আছে। আমি নিশ্চয়ই সারা জীবন তোমার সব লড়াইতে সঙ্গ দিতে পারবো না। কিন্তু আমি তোমাকে এটা তো বলতে পারতাম, মোহন, আমি তোমার সঙ্গে রয়েছি। আমি তো সেটাও বলিনি তোমায়, বলো। আমি খুব খারাপ করেছি অহনা, সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও তুমি। আমিও তোমাকে অনেক উপেক্ষা করেছি, তাই না? আমি ভুল ছিলাম, কখনো তোমার দিকে নজরই দিতে পারিনি। সারাক্ষণ পরিবারের ব্যাপারেই ভেবে গেছি। আমারও দোষ রয়েছে। আই এম অলসো সরি। ক্ষমা করে দাও।